শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শশী পাজা তিনি অভিযোগ করলেন যে সিসিটিভি ক্যামেরার যে মনিটরিং সিস্টেম সেটা রয়ে গেছে এই গার্ডরেল বা খাঁচার ওই প্রান্তে, আর প্রত্যেকটি প্রার্থী বা তার এজেন্ট তারা রয়ে গেছেন এই প্রান্তে। তাহলে সিসিটিভিটা যে উদ্দেশ্যে এখানে বসানো হয়েছে, স্ট্রং রুম থেকে শুরু করে তার সামনের যে প্যাসেজ, এই প্যাসেজের যে প্রতি মুহূর্তের সিসিটিভির রেকর্ডিং, তার যে লাইভ স্ট্রিমিং, এটা প্রার্থী দেখবেন কিভাবে? এটা কোনো প্রার্থীর যিনি কাউন্টিং এজেন্ট তিনিই বা দেখবেন কিভাবে? কারণ এখান দিয়ে তো এই মুহূর্তে আর কোনো মাছি গলার উপায় নেই। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শশী পাজাকে ডিইও নর্থ স্মিতা পাণ্ডে জানিয়েছেন যে তাদের ক্ষেত্রে একটা বিশেষ পাস ইস্যু করা হবে, প্রার্থীর জন্য একটি এবং তার কাউন্টিং এজেন্ট 4 জনের জন্য আরও একটি করে, অর্থাৎ সব মিলিয়ে প্রার্থী পিছু যে কোনো দলের 5টি করে গেট পাস ইস্যু হবে। সেই গেট পাস যদি এখানে দেখানো হয়, এখানে হাফ কোম্পানি আইটিবিপি আধা সেনার জওয়ানরা মোতায়েন রয়েছেন, এখানে যদি কাউকে গেট পাস শো করা হয় তাহলে এই যে ব্যারিকেড এটি সামান্য ফাঁক হয়ে যাবে, এখান দিয়ে প্রার্থী ঢুকবেন। এই যে লোহার খাঁচা তার মধ্যে ছোট্ট গেট করা আছে, ওই গেট দিয়ে প্রার্থী সোজা পৌঁছে যাবেন ঠিক 100 মিটার দূরত্বে, যেখানে সিসিটিভি ক্যামেরা 22টি ক্যামেরা তার কন্টিনিউয়াস মনিটরিং বা লাইভ স্ট্রিমিং চলছে। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো পাস ইস্যু করা হয়নি। প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত, গতকাল রাত 11টা থেকে ঘড়ির কাঁটায় এই মুহূর্তে সকাল 11টা বাজে, এই 12 ঘন্টার মধ্যে সিসিটিভি দেখা যায়নি, দেখার সুযোগ পাওয়া যায়নি। তাহলে এই 12 ঘন্টা এক্স্যাক্টলি কি হয়েছে? আরও কি ওই ধরনের কোনো ঘটনা হয়েছে? যে ঘটনার ভিডিও বা যে সিসিটিভির একটা ক্লিপিং তৃণমূল কংগ্রেসের হাতে এসেছে, ভেতরে কি এই 12 ঘন্টার মধ্যে আরও এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে? এই প্রশ্ন তুলেছেন শশী পাজা। অতএব আবারও বলছি, গতকালের মতো এরকম উত্তপ্ত উত্তেজনাকর হুলস্থুল পরিস্থিতি না হলেও এখানে কিন্তু এখনো পর্যন্ত এই স্ট্রং রুমকে ঘিরে রাজনৈতিক চাপানুতোর চলছে।